নমস্কার বন্ধুরা, জবাব ডে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে 25,000 শূন্য পদে আইসিডিএসসি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ হলো, যেখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। বিভিন্ন ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। দীর্ঘ অপেক্ষার পর কিন্তু একটা বিরাট শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের মিনিমাম 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন সব রকম শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হওয়ার একটা সুযোগ রয়েছে। এগুলোর মধ্যে কোনো একটিতে তুমি যদি পাস করে থাকো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যে কোনোটাই হও না কেন, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান করতে কিন্তু তোমাদের আর কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এবং এই ভিডিওতে পোস্ট সংক্রান্ত যাবতীয় ডিটেলস A to Z আলোচনা হবে এবং কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও ভিডিওর মাধ্যমে দেখানো হবে তোমাদেরকে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে যে কী কী ইনফরমেশান তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এবং ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। টোটাল পোস্ট কী রয়েছে সেটা বলি। টোটাল পোস্ট কিন্তু তোমাদের 25,500, অর্থাৎ বিরাট একটি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। 25,500 শূন্যপদ, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি থাকছে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এডিট উইন্ডোও পাবে, অসুবিধা নেই। অ্যাপ্লিকেশন ভুল হওয়ার মানে যদি কোনো কারণে ভুল হয় তাহলে কিন্তু তোমরা এডিট অপশনে গিয়ে এডিটও করতে পারবে। এবার এখানকার স্যালারি কি থাকছে, তো মিনিমাম তোমাদের 18,000 থেকে শুরু করে 65,000 টাকা পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে। কারণ তোমাদের এখানে বলেই দিলাম যে একদম 8 পাস মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু পোস্ট রয়েছে। তো সেই জন্য মিনিমাম ন্যূনতম 18,000 থেকে শুরু করে 65,000 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার থাকছে। অর্থাৎ বুঝতেই পারছো, খুবই ভালো মানের বেতনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাদের মিনিমাম যে এজটা সেটা হচ্ছে 18 বছর মিনিমাম এবং ম্যাক্সিমাম 45। অর্থাৎ যদি তোমাদের ন্যূনতম 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং ম্যাক্সিমাম 45-এর মধ্যে হতে হবে। এবার তোমাদের যে বয়সটা সেটা কিন্তু 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। 1 জানুয়ারি অনুযায়ী তোমার বয়সটা মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 45-এর মধ্যে হতে হবে। এবার এখানে কিছু এজের রিল্যাক্সেশন থাকছে, যেটা তোমার থেকে থাকে সরকারি নিয়ম অনুযায়ী। ওবিসি যদি হয়ে থাকো তাহলে 3 বছরের বয়সের ছাড় পাবে। সুতরাং সেই অনুযায়ী তোমরা কিন্তু 18 থেকে 48 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। আর যদি তোমরা হয়ে থাকো এসসি অথবা এসটি হয়ে থাকো তাহলে কিন্তু মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম তোমরা যেহেতু 5 বছর, সুতরাং 50 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার কিন্তু তোমাদের সুযোগ থাকছে। অ্যাপ্লিকেশন ফিজ ফর অল ক্যান্ডিডেট, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ দিতে হচ্ছে না। তোমাদের কাউকেই একটি পয়সাও অ্যাপ্লিকেশন ফিজের জন্য খরচ করতে হচ্ছে না। সুতরাং তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো। এবার এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম এক্সাম হচ্ছে না, ডাইরেক্ট তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অর্থাৎ তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে তার ওপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে এবং তোমাদের কিন্তু সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, কোনো রকম এক্সামিনেশন দিতে হবে না। তাই অবশ্যই তোমাদেরকে বলবো যে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছো। আর যদি মনে করো তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো তাহলে তুমি উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়ে পাস করেছো। আর যদি গ্র্যাজুয়েশনে কোনো পোস্টে আবেদন করো তাহলে তুমি অবশ্যই কমেন্ট করো যে তুমি গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ পেয়েছো। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমার ডিস্ট্রিক্টের নাম, যে তোমার ডিস্ট্রিক্ট কী রয়েছে। তাহলে তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ, তোমাদের ব্লক ওয়াইজ এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে জানাবো। তো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে।
তাই অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্টে জানিও এবং তার পাশাপাশি পার্সেন্টেজটাও অবশ্যই বলে দিও, যাতে করে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টে নিযুক্ত হতে পারো এবং ভ্যাকেন্সি সম্পর্কে তোমরা অবগত হতে পারো। তো সেটা কিন্তু তোমাদেরকে বলতে পারবো। এবং এরপরে তোমাদের দেখো কী কী ডকুমেন্টস লাগছে, ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো কী কী রয়েছে সেগুলো তোমাদের বলি, যেটা তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় রেডি রাখতে হবে। তো আধার কার্ড রয়েছে, আধার কার্ড অবশ্যই দিতে হবে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে। তারপর তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট তোমাকে অবশ্যই দিতে হবে, যেটা কিন্তু তোমার এজ প্রুফ হিসাবে কাজে দেবে। তারপরে কি থাকছে, একটা ভ্যালিড মোবাইল নাম্বার। অ্যাপ্লিকেশন করতে রেজিস্ট্রেশন করার সময় তোমার অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যাতে করে সেই মোবাইল নাম্বারে তোমার ওটিপিটা যায়। মেল আইডি, অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে, একদম রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, অবশ্যই মনে রাখবে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। সিগনেচার অবশ্যই আপলোড করতে হবে। তারপর তোমার কাস্ট সার্টিফিকেট, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট এবং আপডেটেড যেই কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটাই তোমাকে দিতে হবে। এজ প্রুফ তো তোমাদের আগেই বললাম। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে আবার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখনও কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিন্তু এই পিডিএফগুলোকে আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে নিয়ে যাবে অবশ্যই সেটা অরিজিনালটা সঙ্গে রাখবে, কারণ অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। তাই অবশ্যই তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস, তার পাশাপাশি সেগুলোর অ্যাকসেপ্ট করে জেরক্স কপি সঙ্গে করে রাখবে, কারণ সেগুলো তোমার জমা নিয়ে নেবে। এবার দেখো কী কী পোস্ট রয়েছে। এখানে দেখো তোমাদের রয়েছে অঙ্গনারী সুপারভাইজার, অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার, ক্লার্ক অ্যান্ড টিচার। তো অঙ্গনারী সুপারভাইজার যদি হয় তাহলে তোমার উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে। যদি তুমি ওয়ার্কার হয়ে থাকো মিনিমাম মাধ্যমিক পাস তোমার থাকতে হবে। হেল্পারদের জন্য মিনিমাম 8 পাস বরাদ্দ রয়েছে। তো সুতরাং যারা মাধ্যমিক পাস করেছো কিন্তু 8 পাসে অ্যাপ্লিকেশান করতে গেলে কিন্তু 8 পাসের যে মার্কশিটটা সেটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। 8 পাসের জন্য অ্যাপ্লিকেশান করলে মার্কশিট ম্যান্ডেটরি 8 পাসের। ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে হলে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস। এবার এখানে কিন্তু সায়েন্স, কমার্স, আর্টসের কোনো ব্যাপার নেই, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। টিচার পোস্ট যদি হয়ে থাকে তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এই কোয়ালিফিকেশানগুলো তোমার লাগবে। তো এখানে কিন্তু তোমাদের টোটাল 5 রকম ভ্যারাইটি রয়েছে। 5 রকম ভ্যারাইটির মধ্যে তোমাদের কিন্তু 25,500 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের বলি যে ডিস্ট্রিক্ট কোন কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে সেটা তোমাদেরকে জানাই। তো আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, বীরভূম, হুগলি, কালিম্পং, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, কোচবিহার, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এখানে কিন্তু 23টি জেলার নামই রয়েছে, অর্থাৎ 23 জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো এবার এই অ্যাপ্লিকেশন প্রসেসটি কি সেটা তোমাদেরকে বলি। এই অ্যাপ্লাই প্রসেসটি তোমাদের এখনও স্টার্ট হয়নি, খুব শীঘ্রই এই অ্যাপ্লিকেশন প্রসেসটি স্টার্ট হবে এবং তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর অ্যাপ্লিকেশন প্রসেসটি নিয়ে খুব তাড়াতাড়ি চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে এবং তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটার ডেটও খুব শীঘ্রই ডিক্লেয়ার হবে। তাই অবশ্যই যারা ভিডিওটি দেখলে তারা কিন্তু ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করতে একদম ভুলবে না, যাতে করে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে আপডেটগুলো রয়েছে পরবর্তীতে সেগুলো যাতে তোমরা সময় মতো পেয়ে যেতে পারো এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কী রয়েছে সেক্ষেত্রেও যাতে তোমরা অবগত হতে পারো। তো এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা সময় মতো পেয়ে যেতে পারো এবং সময় মতো অ্যাপ্লিকেশন করতে পারো। তো দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ইনফরমেশনে। আজকের মতো এখানেই রাখছি, সকলকে টাটা।